রাধে রাধে বন্ধুরা, দেখো আকাশটা দেখে কি মনে হচ্ছে? তুলোর মতো আকাশ, আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ। তার মানে কি জানান দিচ্ছে? যে মা আসছেন। মা আসছেন, তাই জন্য কি ঘরটা সব পরিষ্কার করতে হবে, তাই না? এমনিতে অলরেডি শুরু হয়ে গেছে। ঠাকুরঘরটা আগের দিন পরিষ্কার করা হয়েছে। আজকে যত রান্নাঘরের যত মশলাপাতি আছে সবগুলো রোদে দেওয়া হবে। যেটু রোদ বেরোচ্ছে আজকে সকাল থেকে একটু, তাই দিয়ে নেওয়াই ভালো। পাশের বাড়ির গাছে দেখো লেবু হয়েছে, বাতাবি লেবু, তাই তোমাদেরকে দেখালাম। আর আমাদের গাছে কত পেঁপে হয়েছে না? আর একটা দুটো করে চাল কুমড়া এখনও পড়ছে। আর যেহেতু সব মশলাপাতি মানে রোদে দেওয়া হবে, তাই জন্য আর অনেক মশলা কোটোগুলো ধুতে হবে, তাই জন্য সময় হবে না। তাই সকালের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ করা হলো, আর ভাতটা একবারেই বসিয়ে দিলাম সকাল আর দুপুরের জন্য। আর একটু দুপুরের জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো। আর দেখো আমি জিরা জল ফুটিয়ে নিলাম আর চা বানালাম, আর দাদুর ভাত দিলাম। কালকের একটু মাংস আছে, ওতে হয়ে যাবে। আর দেখো পুজো দিয়েতে এসেছি, পুজো টুজো দিয়ে এখন যাব মেয়েকে স্কুলে দিতে। মেয়ের প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে, আর আজকে আবার গণেশ চতুর্থী। ওই মেয়ের স্কুলের সামনেই না পুজো হচ্ছে, তা ঠাকুরকে একটু প্রণাম করে দিলাম। এই দেখো মশলাপাতি সব কোটো গোটাগুলো সব রোদে দেওয়া হয়েছে ধুয়ে। আর মশলাগুলো এই জিরে, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে ধনে আর গরম মশলাটা গুঁড়ো করা হবে। আর দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে। স্কুলের সামনে যখন পুজো হচ্ছে, ভাবলাম যে যখন মেয়েকে নিতে আসবে তখন ওখানে কিছু দক্ষিণা দিয়ে দেবো। মেয়েকে নিতে এসে প্রসাদও পেয়ে গেলাম। আর বাড়িতে দেখো আজকে এলো তারা মায়ের মহাপ্রসাদ। মানে ওর বাবা অনলাইনে টাকা দিয়ে দিয়েছিল, সেটা বাই পোস্টে বাড়ি এসেছে প্রসাদ। দেখো মায়ের ফটো এসছে, আর ধাগা এসছে 4টে, আর 4টে প্যারা দিয়েছিল, সেটা বাড়ি আসার সাথে সাথে ওর বাবা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে। আর নকুলদানার সাথে ওই ছোলা আর ঠাকুরের সিঁদুর আর অল্প কটা মুড়ি, এই হলো প্রসাদ। ভাগ্য করে বাড়ি বসে মায়ের প্রসাদটা পেলাম। জয় মা তারা। তো দেখো মশলাগুলো গুঁড়ো করা হচ্ছে, আকাশে রামধনু উঠেছে। তো আজকে মিনি ব্লগ কেমন লাগলো? বাই।